আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ভোর রাত্রিতে উঠে গেলাম, ছেলে মেয়ে ও সবাইরে ডাকতেছি যে ওঠো, সেহরির সময় হয়ে গেছে। মাইকে তো ডাকাডাকি করতেছে যে ওঠো, সবাই ওঠো, উঠুন, জাগুন, ভাত খান, রোজা রাখুন। এই রোজার মাসটার মধ্যে এই শব্দটা পাওয়া যায়, খুব ভালো লাগে এই সময়টা। আর বলতে বলতে তো 12 রোজা প্রায় হয়েই গেল। তারপরে তো সেহরি খাইতে বইসা পড়লাম। বেলে মাছ দিয়ে আজকে সর্ষে দিয়ে রান্না করছি, খুবই মজা হয়েছিল তরকারিটা। আর বেলে মাছ ছোট যেগুলি, এগুলি দিয়ে রান্না করছিলাম বেগুন দিয়া। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার ছেলে মেয়ে ওরাও খাইছে, বলছে খুবই ভালো হয়েছে। এই যে সাথে তো এমিও আছে, এমি চুপচাপ বসে রয়েছে। আমার ছোট মেয়ে তো ঘুমাইতেছে, ও ওঠে নাই। আর এই যে বড় মেয়ে আমি বসে পড়ছি খাইতে। আর ছেলে তো ওঠে নাই, ওরে ডাকতাছি। ও একটু দেরি করে, উঠতে চায় না, অনেকটাই সময় লাগায় উঠায়। তারপরে তো প্রায় আজান দিয়ে দিল। কথা বলতে বলতে নামাজের সময় হয়ে গেল। তারপরে তো নামাজে দাঁড়ায় গেলাম। নামাজ পড়ে তারপরে একটু তসবি পড়ে আমরা শুয়ে থাকবো। তারপর তো নামাজটা পড়ে নিলাম। সকাল হয়ে গেল, ভোর, শুভ সকাল। ভোরে তো উঠি নাই, একটু দেরি করে উঠছি, প্রায় 10টা-11টা বাজে এসছে। বাসি কাজকর্ম সারলাম, সারার পর দেখি বাহিরে তো ভালোই রোদ্র উঠছে। ভাবলাম একটু ভিডিও করি। এই যে বাহিরে আমাদের বাড়ির সামনে তো কাজ চলতেছে। এই ছেলে তো উঠে গেছে, ওরে আবার একটু হাসপাতাল পাঠাইছি ছোট মেয়ের দিয়া। তারপর এই যে বিছনা টিছনা সব কিছু গুছাই নিলাম। সকালে কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে। তারপর তো ফ্রিজ থেকে মাছ ভিজায় রাখছি আর কি। মাছটা চুটুক আস্তে দিলে, তারপরে নামাজ টামাজ সাইরা তারপর রান্না করে নেব। তারপর তো ঘরের সব কাজ করে নিছি, থাল বাসন এগুলি সব গুছাই টুছাই নিলাম। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিছি। এখন শুধু কোটা বাছা করব, তারপর নামাজ টামাজ পড়ে রান্না বসাবো। এই যে আজকে ছোটো আলু দিয়ে যে মলা মাছ রান্না করব, টমেটো, ছোটো আলু আর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আর কি মাখায় বসাই দেবো। তারপরে তো কোটা বাছা তো আমার প্রায় হয়েই গেল। বেগুনের জন্য বেগুন কাটা নিলাম, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, আর এই ছোটো আলুগুলিও আমার কাটা হয়ে গেছে। এরকম ছোট ছোট শেপ দিয়ে কাটটা নিছি। অনেকেই কুচি কুচি করে, আমার কুচি কুচি করলে অত একটা ভালো লাগে না। তারপরে তো এই যে ছোটো মেয়ে স্কুল থেকে আইসা পড়ছে, ও আবার এই বলতেছে খিদা লাগছে। তারপরে ডিম দিয়ে একটু ভাত ভাইজা দিছি, ভাত খেয়ে নিব। তারপর তো নামাজ পড়ে আইসা বললাম রান্না করে তরকারিটা মাখায় বসাই দিব। এই যে মলা মাছ, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, তারপর হলুদ, মরিচ, ধনিয়া সব কিছু, সব মশলা দিয়ে আমি মাখায় নিতেছি। মাখায় তরকারি ছোটো মাছ রান্না করলে খুবই মজা হয়। আমি তো মাখায় রান্না করলেই বেশি একটা পছন্দ করি। আর এমনি কষায় রান্না করলে অত একটা ভালো লাগে না আমার কাছে। ধনিয়া পাতা দিয়ে মাখায় বসাইলে খুব ভালো হয়। আর এই পর্যায়ে আমার আপুদের ভাইয়াদের বলতেছি, আপনাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তারপর তরকারিটা আমার মাখানো হয়ে গেছে। মাখা হয়ে গেছে, একটু হাত ধোয়া পানি দিয়ে দিতেছি। যে এখন তো আমি চুলায় বসাই দিব, চুলাটা ধরাই দিলাম। এই যে কিছুক্ষণ পরে তো বলক এসে গেছে। তারপরে তো এই যে আমার তরকারিটা প্রায় হয়েও গেছে, আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতা দিয়ে দিছি। আর একটু পরেই নামাই রাখবো, আর একটু জাল দিয়ে নামাই নিব। আর বেশি সময় লাগবে না, কারণ ছোট মাছ রান্না করতে অত সময় লাগে না। আর টমেটো এগুলি তো অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তারপরে তো এই যে মাছের মাথা ভুনা করব, এই জন্য পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ, সব মশলা দিয়ে মশলাটা কষাই নেব। এই যে আদা বাটা, তারপরে রসুন বাটা দেব, হলুদ, মরিচ, ধনিয়া এগুলি সব মশলা দিয়েই আমি মশলাটা কষাই নেব। মশলা কষাই দিয়ে অল্প পানি দিয়ে কষাই, মাছটাও আমি টমেটো দিয়ে এই মাথা ভাজা নিচ্ছি। মাথার ভাজা দিয়ে আর কি অল্প পানি দিয়ে একটু রসা রসা করব। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলি আপনাদের কীরকম হলে ভালো হইব বা কি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন।
আমার মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। যে মাছটা তো আমি ভাজা রাখছি, মাছ আর টমেটো একসাথে দিয়েই রান্না করে ফেলবো। যে মাছটা তো আমার কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে তারপর আমি বসাই দিব। অত সময় কইরা নিব না, টমেটো তো সিদ্ধ হয়ে যায়, একটু ঝোলঝোলি রাখবো। মাথা তো আমি ভালো করে ভাজিয়ে নিচ্ছি, মাথা প্রায় হয়ে গেছে। আর একটু সময় রেখে তারপর আমি নামায় রাখবো। একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতা একটু দিয়ে দিলাম। আর এখন শীতের মধ্যে একটু ধনিয়া পাতা না দিলে মাছের মধ্যে বা যে কোনো তরকারি, ভাজি, ভর্তা যেটার মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না খাইতে। এই যে এই চুলায় তো আমার মাছটাও সুন্দর মতো হয়ে গেছে, দেখেন মাছটার কালারও খুব সুন্দর আসছে। তারপর তো আমি এই যে পেঁয়াজও বানাবো, পেঁয়াজের জন্য ডাল বাটা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একসাথে দিয়ে মাখায় রাখবো। তারপরে আসর নামাজ পইরা আইসা তারপরে ইফতারি রেডি করবো আর কি। এখন সব কিছু আর কি মাখায় রাখতেছি, বেগুনি, আলুর চপ এগুলি সব রেডি করে রাখলে নামাজটা পইরা তারপরে আমি ইফতারি বাইজা নিব। আর মেয়ে আছে সাথে, বড় মেয়ে তো আছে, বড় মেয়ে শরবত এগুলি সব রেডি করতেছে। তারপর তো জিরা বাটিয়া, জিরা গুঁড়া আর কি ফাঁকি যেটা, ওটাও শেষ হয়ে গেছে। আর এখন পেঁয়াজি বা ইয়ের মধ্যে জিরার ফাঁকি না দিলে ভালো লাগে না, বেসনের মধ্যে। তারপরে তো জিরাটা ভাজলাম, ভাজা নিতেছি। তারপরে তো আইসা পড়লাম আমি আসরের নামাজ সাইরা ইফতারি ভাজার জন্য। পেঁয়াজগুলি ভাজা নিতেছি, তেল বেশি নাই, অল্প তেলে ভাজতেছি। ছেলের আবার পাঠাইছি দোকানে যে তেল নিয়ে আসো। তারপর তো তেল নিয়ে আসলো, এরপরে যে বেগুনি, আলুর চপ এগুলো আমি একটা একটা করে ভাজা নিতেছি। তারপর আমার ইফতারি যে সব রেডি হয়ে গেছে, মেয়ে তো শরবত এগুলি সব রেডি করে ফেলছে, রান্নাও আমার হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।